এটা কে করেছে? বল না কে করেছে? আমি আমি করছি। কি বললে? তুমি করেছো? একটা শিম্পাঞ্জি চলে এসেছে বাড়িতে, ওকে নিয়ে ডিসকাস করে কোনো মানেই হয় না। শি ইজ নাথিং বাট অ্যান ইডিয়েট। প্লিজ ডোন্ট ইউজ এনি অ্যাবিউজ ওয়ার্ডস। আপনি এভাবে সবসময় আমারে আপনার পায়ের কাছে রাখবেন, ফেলবেন না। তুমি আমার পায়ে থাকারও যোগ্য না। আমার নাতনিটাকে এনে দে। সাবা ছাড়া আমার ঘর অন্ধকার। আমার সাবাকে এনে দে, আমার সাবাকে এনে দে। আমি ওকে বিয়ে করতে পাঠিয়েছিলাম, কিন্তু ও কোথায় চলে গেল? কোথায় গেল? তুমি কেঁদো না, তুমি কেঁদো না, প্লিজ। ওকে এনে দে। শান্ত হও মা, আমি দেখছি কি করা যায়। এখন আর কেঁদে কি হবে? কতবার বলেছিলাম মেয়েটাকে এভাবে প্রশ্রয় দেবেন না। তখন তো আদরে আদরে একেবারে বাদর বানিয়ে রেখেছি। এই চুপ করো। কাটা গায়ে নুনের ছিটা দিও না, বুঝতে পেরেছো? কাটা গায়ে নুনের ছিটা দিও না, তাতে যন্ত্রণা হয়, যন্ত্রণা আরো বেড়ে যায়। আমাদের ভুল একটাই ছিল, ওই মেয়েটাকে এ বাড়িতে আশ্রয় দেওয়া। দুধ গলা দিয়ে কাল সব বসেছিল। ওই মেয়েটাকে আমি কিছুতেই ছাড়ব, কিছুতেই ছাড়ব না। পালকি, পালকি, সে একবার বাজারে যাও তো। বাজার? হ্যাঁ, এই নিয়ে যাও, ব্যাগটা ধরো। নাও, দেখবে বাজারের কোনায় একটা গ্রোসারি শপ আছে, রাইট? ওখান থেকে আমাদের মাসের সব বাজার আসে। ওখানে আমাদের একটা লিস্টও আছে, লিস্ট দেখে সবকিছু মিলিয়ে বাজার করে নিয়ে এসো। যে আমি কিভাবে যাব? আমি তো কিছু চিনি না। কচি খুকি, চেনো না তো কি হয়েছে? বাড়ি থেকে বেরিয়ে ডান দিকে যাবে, ডান দিকে গিয়ে একটু আগালেই বাজার পাবে। যাও, তাড়াতাড়ি গিয়ে নিয়ে এসো। ঠিক আছে, যাইতেছি। আর শোনো, ওখানে একটা শুটকি মাছের বাজার আছে, শুটকি বাজার থেকে নোনা ইলিশ আনবে। ভাইজান আমার নোনা ইলিশ খেতে খুব ভালোবাসেন। নোনা ইলিশ? এইটা আমি খুব ভালো রাঁধতে পারি। ও রিয়েলি? তাহলে তো ভালোই হলো। এখন যাও, নিয়ে এসো। ওকে কোথায় পাঠাচ্ছো? বাজারে। বাজারে? তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? বাড়ির বউ? বাড়ির বউ? কাজের লোক বলো, কাজের লোক। আরে ওর চাইতে এই বাড়ির কাজের লোকের স্ট্যাটাস অনেক হাই। সাবধানে যেও। কোনো চিন্তা করবেন না, আপনি না খুব ভালো। গ্রামের মেয়ে, অজানা অচেনা শহর, চারিদিকে এত ঝামেলা, এত টেনশন চলছে, তুমি তার মধ্যে মেয়েটাকে পাঠালে? মরলে বাঁচি।
পালকি না? পালকে পালকে খারাপ। তোমার নাম কি? আমার নাম বলো, তোমার নাম কি? কাজের লোকের আবার নাম কি? এক নামে ডাকলেই হয়। হ্যাঁ, কিন্তু তোমার চেহারা দেখে তো কাজের লোক মনে হয় না।
আমি তোমার ছবি পাঠিয়েছি, বুঝলে? র্যাম্পে হাঁটবে, মডেলিং করবে। এইগুলান কি? এসব এখন থাক, পরে তুমি বুঝিয়ে বলছি। চলো। এই তাকাও। নাইস। এসো আমার সঙ্গে। আমার বিয়ে হয়েছে, আমার হাত ধরার অধিকার আমার স্বামী ছাড়ার কারণ নাই। দ্যাটস গ্রেট। যেমন আত্মমর্যাদা তেমনি রুরাল বিউটি। আশাবুদ ঠিক তোমাকে তৈরি করে নেবে। একদিন সবাই তোমাকে দেখবে, সারা বাংলাদেশ তোমাকে চিনবে। চলো চলো চলো। তাহলে পালকি এই অঞ্চলেই আসস? হ্যাঁ পাখি রে পাখি, তোর খোঁজ তো আমি পাই গেছি। এইবার তোরে ধইরা তোর যে সুন্দর পাখনাটা আছে না, এটা আমি টান মেরা ছিড়া ফেলাম। তারপর আমার খাঁচার মধ্যে তোরে বন্দি করে রাখলাম। 50,000 টাকা, 50,000 টাকার বায়না হয়েছে। মাত্র তো পাইছি 10,000, বাকি 40 ওইটা তো আমারে পাইতে হইবে। আর তা না হইলে তো মেয়ে ছেলের বাজারে এই খুদ্দুস ভাইয়ের নাম থাকবে। শরীফ, শৌকতকে গাড়িতে ব্যাগ দিতে বলো। হ্যাঁ বলছি। সাদিক সাহেব, বাসায় মেহমান এলে তাকে ওয়েলকাম করতে হয়, এই ভদ্রতাটুকু কি ভুলে গেলেন? তার আগে আমাকে জানতে হবে আমার বাড়িতে মেহমান ঢুকেছে নাকি কোনো বিপদ, অথবা এমন কেউ যে আমার পরিবারের ক্ষতি করতে পারে। মেয়েকে জোর করে বউ সাজিয়ে আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ পাঠিয়েছি, এখন তাকে ডাকুন, কারণ সেই একমাত্র জানে সাবা কোথায়, আর সাবাকে আমার প্রয়োজন এট এনি কস্ট। আমারও প্রয়োজন তোমার মেয়েকে। ওর সাথে একবার দেখা হলে জানতে চাইবো কি প্রয়োজন ছিল, আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলার কি প্রয়োজন ছিল। চরম শাস্তি দেবো আমরা। না, সাবা ফিরে এলে না তুমি ওকে শাস্তি দেবে না আঙ্কেল ওকে শাস্তি দেবেন। ওর সঙ্গে যা কথা বলার আমি বলবো। সোহেল, ইয়েস ড্যাড, বিকজ আই লাভ সাবা। সাবা যদি এখনো আমার কাছে ফিরে আসে, আমি ওই মেয়েকে তালাক দিয়ে আবার সাবাকে বিয়ে করবো।
কি বলছিস? এই তো মাত্র কয়েকদিন হলো তুই বিয়ে করেছিস, আর এখন বলছিস একে তালাক দিয়ে তুই অন্য মেয়েকে বিয়ে করবি? দিস ইজ নট ফেয়ার। কোনটা ফেয়ার আর কোনটা আনফেয়ার, দয়া করে সেটা তুমি আমাকে শেখাও। তুমি আমার আত্মীয়, আমার বাড়িতে এসেছো, হইচই করো, আনন্দ ফুর্তি করো, খাওয়া দাওয়া করো, কিন্তু দয়া করে আমার পারিবারিক বিষয়ে তোমার নাকটা একটু দূরেই। ড্যাড, কি হয়েছে? এই যে দেখো, কি? এটা একটা ফিল্ম ম্যাগাজিন। তাতে কি হয়েছে তুমি ভালো করে জানো, আমি এসব পছন্দ করি না। ও ড্যাড, আগে দেখবে তো। কি হয়েছে? দেখুন, আপনার মেয়ের ছবি বেরিয়েছে। আমার মেয়ের ছবি? আমার ছবি? সিনেমার শুটিং এ? সোহেল, সোহেল কোথায় যাচ্ছিস? বাবা, আমি দেখছি। ভাইয়া, ভাইয়া। সাবা যদি এখনো আমার কাছে ফিরে আসে, আমি ওই মেয়েকে তালাক দিয়ে আবার সাবাকে বিয়ে করব। বানরকে মুক্তোর মালা পরানো যায়, কিন্তু তোমাকে নিয়ে ভদ্র সমাজে যাওয়া যায় না। ময়ূর পুচ্ছ পরালেই কাক কখনো ময়ূর হয় না, কাক কাকই থাকে। আউট, গেট আউট ফ্রম হিয়ার। আমার জীবনটা শেষ করে দিয়েছে, নরক বানিয়ে দিয়েছে। কাঁদিস না, আর ওকে কিছু হয়েছে? আমার কপাল পড়ছে দাদি, আমার কপাল পড়ছে। কি হয়েছে বলবি তো? আপনার নাতি বলছে সাবা আপা ফিরে আসলে উনি আমারে তালাক দিয়া ওনারে বিয়ে করব।